একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষ দুজন একই অপরাধ করলে আইনের চোখে কি সত্যি দুজনকে একইভাবে দেখা হয়? শুনতে মনে হচ্ছে উত্তরটা খুব সহজ। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আসল ব্যাপারটা এতটাও সিম্পল নয়। ধরুন একজন মানুষের কাছে দামি লয়ার নেওয়ার ক্ষমতা আছে, আর অন্যজনের কাছে সেই সামর্থ্য নেই। দুজনের জন্য কি শুধু একই আইন থাকলে ইকুয়ালিটি হয়ে গেল? একদমই না। এখানেই আর্টিকেল 14 এর আসল টুইস্ট। আর্টিকেল 14 বলছে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। সহজ ভাষায় আইনের সামনে সবাই ইকুয়াল। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক মানুষকে সব পরিস্থিতিতে হুবহু একইভাবে ট্রিট করতে হবে। যেমন ধরুন গভর্নমেন্ট কোনো বিশেষভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য আলাদা সুবিধা দিল। এটা দেখেই বলা যাবে না আর্টিকেল 14 তো ইকুয়ালিটি বলেছে, তাহলে আলাদা সুবিধা কেন? কারণ ইকুয়ালিটি মানে সবসময় সবাইকে একই জিনিস দেওয়া নয়। কখনো কখনো বাস্তবে অসমতা কমানোর জন্য রিজনেবল ক্লাসিফিকেশন করা যায়, কিন্তু গভর্নমেন্ট ইচ্ছেমতো মানুষকে আলাদা করে দিতে পারে না। ক্লাসিফিকেশনের একটা যুক্তিসঙ্গত ভিত্তি থাকতে হবে এবং সেই ভিত্তির সঙ্গে আইনের উদ্দেশ্য সম্পর্ক থাকতে হবে। আর এখানেই আর্টিকেল 14 গভর্নমেন্টের ক্ষমতার উপর একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল চেক তৈরি করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো আর্টিকেল 14 শুধু কোর্টরুমের বিষয় নয়। গভর্নমেন্ট, জব, এডুকেশন, পাবলিক অথরিটি, ওয়েলফেয়ার স্কিম অনেক ক্ষেত্রে ইকুয়ালিটির এই প্রিন্সিপাল গুরুত্বপূর্ণ হয়ে যায়। অর্থাৎ ইকুয়ালিটি মানে শুধু সবাই একই, বরং প্রশ্ন হলো আলাদা ট্রিটমেন্ট করার যথেষ্ট লিগ্যাল রিজন আছে কিনা। পরের ভিডিওতে জানাবো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এ যা খুশি বলতে পারবেন, নাকি আপনার ফ্রিডম অফ স্পিচ এরও সীমা আছে। এরকম আরও লিগ্যাল ভিডিও দেখতে হলে পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।